আজকে আলোচনা করবো সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির বাংলা ব্যাকরণের 80টি প্রশ্নের সাজেশন নিয়ে। আজকে টপিক হচ্ছে বানান ও বাক্য শুদ্ধি। এখান থেকে কিন্তু আপনারা 2 মার্ক কমন পাবেন, তো গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো 1 নম্বর এখানে বলতে থাকেন কোনটি সঠিক বানান। নিশিথি বানানের সঠিক হচ্ছে 1 2 1 2, তো সঠিক উত্তর হবে কি ক নাম্বার নিশিথিনি। নিচের কোন বাক্যটি শুদ্ধ। এখানে শুদ্ধ বাক্য হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়, মানে ঘ নাম্বার। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে। এখানে শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ, তো সঠিক উত্তর হবে কি গ নাম্বার ত্রিভুজ। কোন বানানটি শুদ্ধ। এখানে শুদ্ধ বানান হবে অদ্যাক্ষর, মানে ঘ নাম্বার। কোন বানানটি শুদ্ধ। এখানে শুদ্ধ বানানটি হবে বিকেন্দ্রীকরণ, মানে ঘ নাম্বার। নিচের কোন বাক্যটি শুদ্ধ। তিনি সস্ত্রীক শহরে থাকেন, এটা হচ্ছে কি শুদ্ধ বাক্য। জানুয়ারি বানানে হস্যইকার হওয়ার কারণ কোন শব্দের কারণে। এটা হচ্ছে অতৎসম শব্দের কারণে। কোন শব্দটির বানান সঠিক দোষণীয়। শুদ্ধ বানান কোনটি। এটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে, এটা সঠিক উত্তর হবে কিন্তু যে ঘ নাম্বার 1 2 1। এখানে সঠিক উত্তর হবে কি ঘ নাম্বার 1 2 1। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, বারবার কিন্তু এটা পরীক্ষাতে আসে। শুদ্ধ বানান কোনটি বিভীষিকা বানান, এটা হবে ক নাম্বার। শুদ্ধ বানান কোনটি। শুদ্ধ বানান হবে সমীচীন বানানের দুটাই দীর্ঘিকার হয়, তো সঠিক উত্তর হবে কি খ নাম্বার সমীচীন। কোনটি শুদ্ধ বাক্য। এখানে শুদ্ধ বাক্য হবে আমার বড় দুরবস্থা, মানে খ নাম্বার। শুদ্ধ বানান কোনটি। শুদ্ধ বানান হবে আসক্তি, ঘ নাম্বার। নিচের কোন বাক্যটি শুদ্ধ। আমি সাক্ষ্য দিয়েছি, গ নাম্বার। শুদ্ধ বাক্য কোনটি। শুদ্ধ বাক্য হবে রফিক তুমি ও আমি সিনেমা দেখতে যাব, মানে ক নাম্বার। এগুলো প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষাতে আসা প্রশ্ন, এগুলো কিন্তু আপনারা গুরুত্ব সহকারে দেখে যাবেন। এগুলো থেকে কিন্তু আপনারা হুবহু কমন পাবেন, একদম হুবহু কমন পাবেন আপনারা। কোনটি শুদ্ধ বানান। এখানে শুদ্ধ বানান হবে দোষণ, খ নাম্বার। শুদ্ধ বানান কোনটি। এখানে শুদ্ধ বানান হবে গৃহস্থ, খ নাম্বার। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি। শুদ্ধ শব্দগুচ্ছ হচ্ছে গণনা গণিকা আর শোণিত, মানে খ নাম্বার গণনা গণিকা আর শোণিত। কোন বানানটি শুদ্ধ। এখানে অতিথি বানানে দুটাই হিসিকার হয়, তাহলে সঠিক উত্তর হবে কি অতিথি, মানে গ নাম্বার। শুদ্ধ বাক্য কোনটি। শুদ্ধ বাক্য হচ্ছে ফুল দেখতে সুন্দর, খ নাম্বার। কোনটি শুদ্ধ বাক্য। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা, ক নাম্বার। কোন বানানটি শুদ্ধ। এখানে শুদ্ধ বানান হবে ঝঞ্ঝাট, মানে গ নাম্বার। কোনটি সঠিক বানান। সঠিক বানান হবে যে এখানে সঠিক বানান হবে স্বতঃস্ফূর্ত, মানে ক নাম্বার। কোন বানানটি শুদ্ধ। এখানে মরিচিকা বানানটি হবে শুদ্ধ, মরিচিকা, মানে ক নাম্বার। কোনটি শুদ্ধ বাক্য। এখানে শুদ্ধ বাক্য হবে আমার কথায় প্রমাণিত হলো, খ নাম্বার। কোনটি সঠিক বানান। এখানে সঠিক বানান হবে ঔজ্জ্বল্য, মানে খ নাম্বার। কোন বানানটি অশুদ্ধ। এখানে অশুদ্ধ বানান হবে হচ্ছে দেখেন প্রদত্ত প্রশ্নে ক খ ঘ অপশন 3টি বানানই হচ্ছে কি অশুদ্ধ, মানে ক খ এবং ঘ 3টে বানানে কি অশুদ্ধ, খালি ঘ নাম্বারটা কি শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ। এখানে শুদ্ধ বানান হবে দরিভূত। কোন বানানটি শুদ্ধ। এখানে শুদ্ধ বানান হবে গৃহিণী, গ নাম্বার। কোনটি সঠিক বানান। এখানে সঠিক বানান হচ্ছে অভ্যন্তরীণ। এগুলো কিন্তু বারবারই পরীক্ষা আসে, এই বানানগুলো আপনাদের মুখস্থ করতে হবে, পারলে আপনারা নোট করে রাখবেন খাতায়। কে কে নোট করে রাখতে চান তারা এখানে লিখবেন নোট করতে চাই। সবাই কমেন্ট করবেন নোট করতে চাই, সবাই কমেন্ট করবেন যে আমরা খাতায় নোট করতে চাই, সবাই কমেন্ট করে জানাবেন। এগুলো যদি নোট করে রাখেন এই শব্দগুলো, তাহলে কিন্তু আপনাদের আজীবনের একটা সম্পদ হয়ে যাবে। আর এগুলো থেকে কিন্তু এর বাইরে কিন্তু আপনাদের প্রশ্ন করা হয় না, এগুলোই কিন্তু বারবার প্রশ্ন পরীক্ষাতে আসে। তো 31 নম্বর কোন বানানটি শুদ্ধ। 31 নম্বর কোন বানানটি শুদ্ধ। এটা যথোচিত, গ নাম্বার। কোনটি শুদ্ধ বাক্য। তাহার যেমন সংশয়পূর্ণ। কোন বানানটি শুদ্ধ। এখানে রীতিনীতি, মানে 2 1 2 1 রীতিনীতি। কোনটি শুদ্ধ বাক্য। শুদ্ধ বাক্য হচ্ছে তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি, গ নাম্বার। কোন বানানটি শুদ্ধ। এখানে কনিষ্ঠ বানান কোনটি শুদ্ধ, ক নাম্বার। কোনটি সঠিক বানান। এখানে সঠিক বানান হবে সৌজন্য। শুদ্ধ বানান কোনটি। শুদ্ধ বানান হবে বুদ্ধিজীবী, শুদ্ধ বানান কোনটি। এখানে 37 নম্বরের শুদ্ধ বানান হবে ভবিষ্যৎ, মানে ক নাম্বার। নিচের শুদ্ধ বানান নির্দেশ করুন। এখানে বুদ্ধিজীবী বানানে শুদ্ধ বানান হয় দুটোই দীর্ঘিকার, মানে তাহলে গ নাম্বার। কোন বানানটি সঠিক 39-এর কোন বানানটি সঠিক। এখানে কিন্তু সঠিক বানান হচ্ছে ষান্মাসিক, এরকম বানান হয়। আরো গুরুত্বপূর্ণ বানান দেখেন পিপীলিকা, শিরোচ্ছেদ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিশিথিনী, সরস্বতী, ভাগীরথী, মুমূর্ষ, মনীষী, সমীচীন, মুহূর্ত, সান্ত্বনা, সন্ন্যাসী, সাহিত্য শাসন, এই বানানগুলো যাই দেখবে, মানে এই আমি যে নোট করে রেখে দিচ্ছি এই বানানগুলো কিন্তু আপনাদের জন্য 5 স্টারে রাখতে পারেন, এগুলো আপনাদের পরীক্ষাতে আসবে।
এই বানানগুলো আপনারা খাতা 2-3 বার করে দেখবেন। এই বানান যেন আপনাদের কখনো ভুল না হয়। এই কয়টা বানান যেন আপনাদের কখনো ভুল না হয়। যারা এই কয়টা বানান খাতায় লিখতে চান তারা লিখবেন হচ্ছে K2 লিখে যাবেন। তার মানে বলবো যারা যারা এই K2 লিখবে তারা সবার সঙ্গে খাতায় এই কয়টা নোট করে রাখবে। K2 অবশ্যই K2 লিখে যাবেন। আচ্ছা, কোন বানানটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ বানানটি হচ্ছে আপনাদের উপচার্য। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানানটি হচ্ছে যে অসমীচীন। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানানটা হচ্ছে আপনাদের মন্ত্রী পরিষদ। নিচের কোন শব্দে মূর্ধন্য এর ভুল প্রয়োগ হয়েছে? এটা হচ্ছে ক্রন্দন। ঘ নাম্বার। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে আপনাদের তিতিক্ষা। নিচের কোনটি ভুল? এখানে ভুল হবে মুহুর্মুহু, এটা হচ্ছে কি ভুল। নিচের কোন বানানটি শুদ্ধ? মুহূর্ত। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সাহিত্যশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক। ক নাম্বার। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানানটি হবে নিরীহ। কোন বানানটি কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানানটি হবে যে দেখেন সঠিক উত্তর কোনটি নয়, কেননা প্রশ্নে উল্লিখিত শব্দগুলোই হচ্ছে ভুল। নিমিলিত হবে কি শুদ্ধ বানান, মানে 1 to 1 মনে রাখবেন, এটা হচ্ছে কি শুদ্ধ বানান। তো তারপর আসুন বিসিএস অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 1992 সালে। এটা 3 স্টারে রাখতে পারেন, আপনাদের পরীক্ষায় আসতে পারে। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানানটি হবে যে মূলা। মূলা হচ্ছে শুদ্ধ বানান। সুনামি তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, সঠিক উত্তর হবে কি 3টি। এখানে ভুল আছে 3টি। শুদ্ধ বানান কোনটি? এটা সঠিক উত্তর আপনারা কমেন্টে বলে যাবেন, কারণ একবার আপনাদের এটার বানান আমি বলে দিয়েছি। এটা কমেন্টে কি হয়ে যাবেন, 4 এর অ্যান্সার কি হবে? 4 ক লিখে যাবেন, বা 4A লিখে যাবেন, 4B লিখে যাবেন, 4C লিখে যাবেন, 4D লিখে যাবেন, কমেন্টে 6 লিখে যাবেন। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? এটা হচ্ছে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, মানে গ নাম্বার। ভুল বানান কোনটি? ভুল বানান কোনটি? ভুল বানান হচ্ছে এখানে ভবন। আর একটা কথা, আপনারা যারা আমার গণিত কোর্সে ভর্তি হতে চান তারা 01762628401 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আপনাদের কোর্স ফি হচ্ছে মাত্র 200 টাকা। এই 200 টাকার বিনিময়ে আপনাদের গণিত কোর্স কিন্তু শেষ করে দেওয়া হবে। সমাজসেবা অধিদপ্তর এবং ইউনিয়ন স্বাস্থ্য স্বাস্থ্য সহকারীর পদের যে গণিত কোর্সটা আছে এই গণিত কোর্স আপনাদের একদম কি করে দেবো, শেষ করে দেবো। এখানে আপনাদের 3 মাস ব্যাপী ক্লাস হবে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ক্লাস হবে রাত 9টার দিকে জুম অ্যাপে। যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন। ভর্তি হলে এগুলো পিডিএফ আপনাদেরকে একদম কি করে দেবো, ফ্রি করে দেবো। ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে এবং ক্লাসের গণিত যে ক্লাসটা নেই এই ক্লাসের পিডিএফগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। যারা ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। শুদ্ধ বাক্য নয় কোনটি? তো শুদ্ধ বাক্য নয় হচ্ছে অকারণে ঋণ করিও না। গ নাম্বার। সঠিক বানান নয় কোনটি? সঠিক বানান নয় হচ্ছে প্রাণী, মধ্যাহ্ন হয়। কোনটি শুদ্ধ নয়? শুদ্ধ নয় হবে এখানে যন্ত্রণা, এটা হচ্ছে শুদ্ধ নয়। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হবে সত্য, বানানটি হচ্ছে শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? এখানে মনোকষ্ট বানান হচ্ছে খ নাম্বার হবে কি শুদ্ধ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান কোনটি হবে? এটা একটু ঘ নাম্বার প্রজ্জ্বল, এটা হচ্ছে শুদ্ধ বানান। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ, তো সঠিক উত্তর হবে কি খ নাম্বার ত্রিভুজ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান সাহিত্য শাসন শুদ্ধ বানান এরকম। এটা যেহেতু 38তম বিসিএস একটা প্রশ্ন, ওই জন্য আমি চেঞ্জ করিনি, আপনাদের নোট করে রেখে দিয়েছি যে শুদ্ধ বানান কিরকম হয়। সাহিত্য শাসন এরকম হচ্ছে শুদ্ধ বানান। এখানে কিন্তু সঠিক উত্তর একটাও দেওয়া নেই। আচ্ছা, কোন বানানটি শুদ্ধ? এখানে ন্যূনতম কোন বানানটি শুদ্ধ সেটা হচ্ছে যে গ নাম্বার, এটা হচ্ছে শুদ্ধ। এখানে দেখেন, এখানে গ আর খ মানে সেম মনে হচ্ছে না? এখানে গ যেহেতু সেম তাহলে এখানে গ উত্তর হবে, খ উত্তর হবে। গ আর খ সেম দুটোই উত্তর হবে। কোনটি অশুদ্ধ? অশুদ্ধ হচ্ছে উপাচার, এটা হচ্ছে কি অশুদ্ধ, কারণ বুদ্ধিজীবিত বানান তো ঠিক আছে, এটা হচ্ছে কি অশুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে যে উপযুক্ত, এটা হচ্ছে শুদ্ধ বানান। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে এখানে এটা তো শুদ্ধ বানান, হ্যাঁ 18 নম্বর শুদ্ধ বানান। শুদ্ধ বানান হচ্ছে আপনাদের আশঙ্কা, গ নাম্বার। নিচের কোন বাক্য রূপটি শুদ্ধ? বাক্য রূপটি শুদ্ধ হচ্ছে এটা যে সহজ চরিত্রের লোক সকলের প্রিয় হয়। এটা কিন্তু 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধনে আসা প্রশ্ন। তারপরে নিচের কোন বানানটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ বানান হচ্ছে কর্নেল, এই বানানটি অশুদ্ধ। কোনটি শুদ্ধ শব্দ? এখানে শুদ্ধ শব্দ হচ্ছে আপনাদের প্রাণী, ঘ নাম্বার। কোনটি নির্ভুল বাক্য? এখানে নির্ভুল বাক্য হচ্ছে তার এখানে যে আদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, মানে ঘ নাম্বার। কোন শব্দটির বানান সঠিক? শব্দটির বানান সঠিক হচ্ছে দোষণীয়, গ নাম্বার। এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা সবাই কমেন্টে লিখবেন হচ্ছে
23H লিখে কমেন্ট করবেন, তাহলে বুঝতে আপনারা সবাই এ পর্যন্ত ভিডিও দেখেছেন। যারা যারা অবশ্যই এ পর্যন্ত ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করতে চান না, কেন চান না আমি বুঝি না। কমেন্ট করতে, লাইক করতে কিছু চান না। এখানে দেখেন আপনাদের জন্য কিন্তু আমি অনেক পরিশ্রম করি। আপনারা যদি কমেন্ট না করেন এবং লাইক না দেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই উপকার করা আমার কোনো সার্থকতা আসে না। তো সবাই কমেন্ট করবেন, তাহলে অন্যরা উৎসাহিত হবে যাতে পড়াশোনার মানে আমি যে মাঝে মাঝে কোড দিই আপনাদের, এই কোড দেখেন অনেকেই লেখে অনেকে লেখেন না। এই কোড লেখে কি হবে, অনেকের একটা পড়ার প্রতি আগ্রহ বাড়ে। তো সবাই কোডগুলো লিখে যাবেন, তাহলে বুঝবেন যে সবাই আপনাদের যখন একই কোড লিখবেন তার মানে বলবেন সবাই পর্যন্ত কিন্তু ভিডিওটি আপনারা দেখেছেন এবং আপনাদের কিন্তু অনেক উপকৃত হচ্ছেন। তো তারপর আসুন 24 নম্বর, কোনটি শুদ্ধ বানান। এখানে শুদ্ধ বানান হবে যে সান্ত্বনা, এই সান্ত্বনা বানানটি হচ্ছে শুদ্ধ। সঠিক বানান কোনটি? নিশিথিনী বানান কিন্তু আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে নিশিথিনী বানান কি হয়, যে 1 to 1 হয়। তাহলে সঠিক উত্তর হবে কি, ঘ নাম্বার 1 to 1। কোন বাক্যটি শুদ্ধ? এখানে যে তার কথা শুনে আমি আশ্চর্যিত হলাম, খ নাম্বার। কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ হবে কি, দারিদ্র, খ নাম্বার। ভুল বানান কোনটি? এখানে ভুল বানান কোনটি সেটা বার করতে হবে। ভুল বানান তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাহিত্য শাসন, এখানে তো ব হয় না কখনো, এখানে তো ব হয় না। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হবে যে পশারিণী, মানে ক নাম্বার। সঠিক বানান কোনটি? পিপিলিকা বানানের সঠিক বানান হচ্ছে যে 1 to 1, পিপিলিকা বানান হচ্ছে 1 to 1। তাহলে সঠিক উত্তর হবে কি, ক নাম্বার 1 to 1 পিপিলিকা। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি? শুদ্ধ বানানের শব্দগুচ্ছ হচ্ছে সাহিত্য শাসন, অভ্যন্তর আর জন্মবাসী, মানে ক নাম্বার। এ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই কমেন্টে এইসব লিখে যাবেন, তাহলে বুঝবো আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন। আরেকটা কথা, আপনারা যারা আমার গণিত কোর্সে ভর্তি হতে চান তারা 01762628401 নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। 840 নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আপনাদের কোর্স হচ্ছে 200 টাকা। যারা ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন। কেমন? আপনাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যদি দেরিতে জয়েন করেন তাহলে কিন্তু আপনার ক্লাসগুলো কি করবেন, মিস করবেন। যারা ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এই নম্বরে 200 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন, তাহলে আপনাদের সাথে ভর্তি করে নেব। সপ্তাহে আপনাদের 3 দিন ক্লাস হবে রাত 9টার দিকে। তো ধন্যবাদ সবাইকে।